আমার ডাক নাম টুকুন, ভালো নাম সাঁঝবাতি। সন্ধেবেলায় জন্মেছিলাম বলে মা রেখেছিল। বাবা বলতো অন্ধকারে বসে থাকলেও নাকি আমার গা দিয়ে আলো বেরোয়, সেই আলো শুধু বাবাই দেখতে পেত। মা কিন্তু সে আলো দেখতে পেত না। মা ছিল একমাত্র জলের মতন। জলের মধ্যে দিয়ে যেরকম আলো চলে যায়, মায়ের মধ্যে দিয়েও আলো চলে যেত। কিন্তু কখনো কখনো একটু উঁচু থেকে জলের উপর খুব ঝুঁকে দাঁড়ালে, তার তলার দিকে তাকালে দেখা যায় তলদেশ যেন হারিয়ে গেছে কোথাও। শুধু শ্যাওলা, ধূসর, সবুজ কালো রং। ভয় করে টুপ করে পড়ে যাব না তো। বাবার মধ্যে দিয়ে মোটেই আলো চলে যায় না। বাবা হলো ধরো একটা গাছ, ইয়া বড় একটা গাছ। যদিও গাছের পাতায় পাতায় আলো ধরে, তবুও গাছের ভেতর দিয়ে তো আলো চলে যায় না, ভয়ও করে না। রানাঘাটে আমাদের বাড়ি। বাবা এখানকার কলেজে অধ্যাপনা করত, কিন্তু নেশা ছিল ছবি আঁকা। আমাদের এই ছোট্ট সংসারে দুজন আপন লোক ছিল। দীপু পিসি বাবার কলেজের ছাত্রী ছিল, পরে অবশ্য চাকরি পেয়ে বাইরে চলে যায়। আরেকজন ছিলেন নন্দ জেঠু, বাবার একমাত্র বন্ধু। বাবার মতোই কলেজের অধ্যাপক ছিলেন এক সময়। বাবা, এটা কি এঁকেছো? তারাদের জন্ম হচ্ছে? আগুনের জলকণার কুয়াশা। আগুনের জলকণার কুয়াশা? বাপরে! সেই 5 বছর বয়স থেকেই বাবা আমার ছবি আঁকতো, আমার প্রত্যেক জন্মদিনে। এটা কি বাবা? এটা মোমদান, মোমবাতি ধরে আছে, আলো দেয়। ওর নাম আছে? হ্যাঁ আছে তো, এর নাম পূজারিনী। পূজারিনী কেন? ও যে পুজো দেয়। কিন্তু ওর থালায় ফুল নেই কেন? ফুল নেই, আলো আছে, ও আলো দিয়ে পুজো দেয়। গোপালদার দোকান থেকে 2টো পাথরের টেবিল ল্যাম্প দিয়ে গেছে। হ্যাঁ রেখে দাও, দিয়ে টাকা দিয়ে দাও। আচ্ছা, এভাবে কতদিন চলবে? মাথা গোঁজা ঠাঁই না একটা করেছো, কিন্তু মেয়েটা বড় হচ্ছে, ওর বিয়ে দিতে হবে। তা নয় পর্দা কেনো, মোমদান কেনো, গাদা গোছের আলো কেনো। আলো কিন্তু কেনা যায় না রেনু। আলো কেনা যায় না বাবা? না, আলো আসে, নিজের থেকেই আসে, নয়তো তাকে আনতে হয়। আলো মানে দেখতে পাওয়া, যা আগে দেখিনি তাই, বা যা আগে দেখেছি তাও। একদিন বুঝলাম আমার একটা কিছু ধরবার দরকার, একটা অবলম্বন, যা দিয়ে আমি যোগাযোগ করতে পারবো একটা ঘাসের সঙ্গে, জমির সঙ্গে, এই এই পৃথিবীর সঙ্গে, এমনকি এই পৃথিবীর বাইরে তারাদের সঙ্গে। বাবার যত কথা আমার সাথে। আসলে বাবা ভাবতো কেউ যদি বাবাকে নাও বুঝে, আমি ঠিক বুঝবো। প্রথমে জানিস, একটা আকার, একটা অস্পষ্ট আদল মাথায় ঘুরতে থাকে, কতগুলো রেখা যেন মাথার ভেতর ছুটে ছুটে বেড়াতে থাকে, তারপর নিভে যায়, তারপর আবার দপ করে জ্বলে ওঠে। জ্বলে ওঠে মানে? জ্বলে ওঠে মানে দেখা দেয়। বৃষ্টির রাতে যেমন বিদ্যুৎ দেখা দেয়, আকাশে যেমন মনে হয় একটা আগুনের দড়ি এক মুহূর্তে ছিটকে পড়লো, সেরকম মাথার ভেতরেও ছড়িয়ে যায়, তারপর এক সময় নিভেও যায় জানিস। তখন আবার ওই ওই
ওই ওই ওই অস্পষ্ট আদলটাই টান দিতে থাকে, সেই যেন ঘাড় ধরে এনে আঁকতে বসায়। আচ্ছা বাবা, প্রত্যেকবার জন্মদিনে তুমি আমার ছবি আঁকো কেন? সেই একই তো। এক কি করে হলো রে? 5 বছরের টুকুন, 10 বছরের টুকুন আর এই এখনকার টুকুন, সে কি এক? দেখতে দেখতে তুই বড় হয়ে গেলি।